নারুটো সিরিজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইফ লেসন কি জানো? ট্যালেন্ট আর হার্ডওয়ার্কের কোনো দাম নেই। যদি তুমি লুজার জন্ম নাও তাহলে যাই কিছু করো না কেন কিছুই বদলাবে না। জীবনে সাকসেস হওয়ার জন্য তোমার লাক অফ প্রিভিলেজের দরকার। এই কথা আমি এমনি এমনি বলছি না, নারুটো সিরিজ যেটা অনেকবার প্রুফ করেছে। কারণ যদি ট্যালেন্ট আর হার্ডওয়ার্কের সব হতো তাহলে মাদারা কবেই তার গোল অ্যাচিভ করে ফেলতো। মাদারার যে হার্ডওয়ার্কিং আর ট্যালেন্টেড পার্সন কে আছে নিজের গোল পূরণ করার জন্য 2বার মরে জীবিত হয়েছে, এর থেকে বেশি কেউ আর কি করবে? তো মেন ভিডিও শুরু করার আগে নারুটো ফ্যান্সদের উদ্দেশ্যে একটা ওয়ার্নিং, ভিডিওটাকে চাইলে স্কিপ করে যেতে পারো, নয়তো লেটস কন্টিনিউ। নারুটো সিরিজ অ্যাকচুয়ালিতে বিগ থ্রিতে থাকার যোগ্যই না। প্রথমেই বোল্ড স্টেটমেন্ট, মনে হচ্ছে ইউটিউব ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। নারুটো সিরিজ আজ পর্যন্ত সব থেকে রোস্ট রিটেন সিরিজের মধ্যে একটা, যার প্রুফ আমি এই ভিডিওতে দেখাবো। আর মজার ব্যাপার হচ্ছে এই কাজে আমাকে সাহায্য করেছে স্বয়ং এর রাইটার কিসিমোটোজি। এই সিরিজ শুরুর দিকে খুব ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, যেমন হার্ডওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট। মানে যদি তুমি প্রিভিলেজ আর ট্যালেন্টেড বর্ন না হও তাহলে তুমি নিজের হার্ডওয়ার্ক আর ইন্টিগ্রিটির সাথে নিজেকে মহান বানাতে পারো আর সবকিছুই অ্যাচিভ করতে পারো যা তুমি পেতে চাও। এবং এই জিনিসটা প্রুফ করার জন্য কিসিমোটোজি উদাহরণস্বরূপ নিয়েছেন নারুটোকে। কিন্তু কিসিমোটোর হিপোক্রিট রাইটিং এটার উল্টোই প্রুফ করেছে, কারণ নারুটো জিনিয়াস বা ট্যালেন্টেড না হলেও সিরিজের ইতিহাসের সব থেকে প্রিভিলেজ পার্সন ইনি। নারুটোকে আনপ্রিভিলেজ বলা মানে ঠিক এমন যেমন উসেন বোল্টকে ঘোড়া মানুষদের সাথে রেস করানো হচ্ছে এটা বলে যে সেও একটা মানুষ জাস্ট লাইক আদার্স। নারুটো কিভাবে কতটা প্রিভিলেজ এর ব্যাপারে পরে কথা বলছি, আগে কিসিমোটোর পয়েন্ট থেকেই নারুটো কতটা আনপ্রিভিলেজ দেখা যাক। তো যদি নারুটো আনপ্রিভিলেজ হতো তাহলে তার সাথে কি হতো বা তার ফিউচার কি হতো? এর অ্যান্সার দেওয়ার আগে আমার প্রশ্ন হচ্ছে কোন নারুটোর কথা এখানে বলা হচ্ছে? তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে নারুটো ইউনিভার্সে আরো অনেক নারুটো এক্সিস্ট করে। কি বুঝতে পারলে না? তো কোনো ব্যাপার না, আগে দেখো। আমার ওপিনিয়ন হচ্ছে নারুটো অন্যান্য নারুটোদের থেকে লাকি আর প্রিভিলেজ পার্সন ছিল, কারণ হাসিরামাও নারুটো ছিল, ওবিতোও নারুটো ছিল, একসময় জিরায়াও নারুটো ছিল, সায়ের ভাইও নারুটো ছিল, ইয়াহিকোও নারুটো ছিল, সোনাটার ভাই আর বয়ফ্রেন্ড দুজনেই নারুটো ছিল। এবার এদের আচরণ দেখে প্রথমেই যে অ্যান্সারটা দেওয়া যায় সেটা হচ্ছে ডেট, নয়তো ইরুকা সেন্সের মতো নর্মাল লাইফ। আরো ডিটেলসে বলছি শোনো। দেখা গেলে ইরুকা নারুটোর পাস্ট অনেকটাই সিমিলার। দুজনেই 9 টেলের অ্যাটাকে নিজেদের প্যারেন্টসকে হারিয়েছে। ইরুকার কাছেও প্যারেন্টস ছিল না, তার সাথে ট্যালেন্টও ছিল না। তো সিমিলার পাস্ট হওয়ার জন্যই ইরুকা নারুটোর এত পরোয়া করতো। দুজনের স্টোরি অনেকটাই সেম ছিল শুরুর দিকে। সেই সময় লোকেদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য ইরুকাও একই কাজ করলো যা প্রত্যেক ফুল পার্সন করে থাকে, জোকার হওয়ার অ্যাক্টিং। কিন্তু একটা লাইফ লেসন নিয়ে নাও, যারা লোককে এন্টারটেইন করার জন্য বোকা সাজে তারা আসলেই একটা বোকা হয়, যেটা তারা জানে না। তো এত কিছুর পরেও ইরুকা জীবনে কি করলো? রেজাল্ট ইজ কিছুই না, কারণ তার কাছে না ট্যালেন্ট ছিল আর না লাক। নারুটো লাইফের সাথে কম্পেয়ার করতে গেলে এক কথায় ইরুকার লাইফের স্টোরি বলতে কিছুই নেই। অ্যাচিভমেন্টের কথা বলতে গেলে নিনজাদের নার্সারি টিচার হওয়া ছাড়া জীবনে আর কিছুই করেনি। রিলেশনের দিক থেকে দেখতে গেলে ফ্যামিলি ফ্রেন্ডস তো ছিলই না, শুধু নারুটোর সাথে একটু সম্পর্ক ছিল, যেখানে নারুটো বিকাম দ্য হিরো অফ দ্য ওয়ার্ল্ড, ম্যারিড উইথ প্রিন্সেস অ্যান্ড আফটার বিকাম দ্য হোকাগে। ইরুকার লাইফ বলতে কিছুই নেই, নো ট্যালেন্ট, নো অ্যাচিভমেন্ট, নো ফ্যামিলি ফ্রেন্ডস, ইটিসি। নারুটোর লাইফও এমনই হতো যদি সে একটা হিপোক্রিট না হতো। এবার দেখা যাক নারুটো কতটা প্রিভিলেজ পার্সন। নিজের সাথে নারুটোর ফাইটের কথা মনে আছে, যেটাতে নেজি বলেছিল লোবনরা কোনোদিন মহান হতে পারে না, হোকাগে তৈরি হয় না, জন্ম নেয়। যারা হোকাগে হতে পারেনি এমন নয় তারা মেহনত করেনি, তারা শুধু সঠিকভাবে জন্ম নেয়নি। এই ফাইটে সবাই ভাবছিল নেজি কথাগুলো নারুটোকে বলছে, এমনকি নেজি নিজেও এটাই ভাবছিল। কিন্তু আইরনি হচ্ছে নিজের এই কথাগুলো তার নিজের জন্যই ছিল, কারণ নারুটো তো কোনো দিক থেকেই লোবন ছিলই না। দুনিয়ার সব থেকে পাওয়ারফুল উজুমাকি আর 4th হোকাগের ছেলে ছিল। শুধু এটাই নয়, দুনিয়ার সব থেকে পাওয়ারফুল টেলবিস্টের জেঞ্চুরিকেও ছিল। এটা ছাড়াও নারুটো ওয়ার্ল্ডের ইতিহাসের সব থেকে গ্রেট গডের ছেলের অবতার, আর সবার থেকে উপরে তাকে চুজ করা হয়েছিল চাইল্ড অফ প্রফেসির জন্য। এবার এর থেকে হাইবর্ন তো আর কিছু হতেই পারে না। নিজের কথা বলতে গেলে সে ছিল হিউগাদের ব্রাঞ্চ ফ্যামিলির মেম্বার আর মেন ফ্যামিলির স্লেভ। কথা যাতে ভুলে না যায় তার জন্য মাথায় স্লেভ মার্কও দেওয়া হয়েছিল, যেটা প্রুফ করে নেজি নিজেই লোবন ছিল। আর সে সঠিকই ছিল, লোবনটা সত্যিই মহান হতে পারে না, কারণ নারুটো বিকাম দ্য হিরো অফ দ্য ওয়ার্ল্ড। কিছু জন বলবে নারুটোর পাস্ট অনেক খারাপ ছিল, তো একটা সাজেশন নিয়ে নাও, কোনো সঠিক বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষকে এটা কখনোই জিজ্ঞেস করো না। তুমি নিজেই সবকিছু বুঝতে পারবে যখন তোমার মধ্যে বোঝার জ্ঞান আসবে। দেখতে গেলে নারুটোর ছেলেবেলা অতটাও খারাপ ছিল না যতটা বলা হয়। তার কাছে রিলেশনের দিকটা ছিল না, নো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ছিল একটু একটু। আর দেখা গেলে নারুটোর ফাদার 3rd হোকাগেকে নারুটোর দেখাশোনা করতে বলে গিয়েছিল। একজন বাবার ভালোবাসা হয়তো দিতে পারেনি, কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই দিয়েছে। তো যেটা বলছিলাম, যদি তোমার নারুটোর লাইফ খারাপ মনে হয় তাহলে ঘর থেকে বেরিয়ে বাইরে গরিব বাচ্চাদের লাইফটাকে একবার দেখে আসো, তবেই বুঝতে পারবে নারুটো কতটা প্রিভিলেজ পার্সন ছিল। আসলে কাদের ছেলেবেলা সত্যিই খারাপ ছিল জানো? নাগাটো আর ইয়াহিকোর, যেখানে
সময় নারুটো নিনজাদের আমেরিকাতে ছিল, সেখানে নাগাটো আর ইয়াহিকো আফগানিস্তানে, যে জায়গায় প্রায় দিনই যুদ্ধ লেগেই থাকতো। এদের তুলনায় নারুটো তেমন কিছুই ফেস করেনি। নারুটো শুধু সেলফ পিটি আর কমপ্লেন করতে জানে। আমার সাথে কেউ কথা বলে না, আমাকে কেউ ভালোবাসে না, এটাও জানে না দুনিয়াতে কেউই কাউকে আনকন্ডিশনালি ভালোবাসে না। আর যদি তাদের কাছে রিজন থাকে তোমাকে হেট করার, তাহলে যাই কিছু করো না কেন হেট করবেই। নারুটো যাই কিছু পেয়েছে নিজের ভাগ্যের জন্য পেয়েছে, নাকি ট্যালেন্ট আর লাকের জন্য। যদি কুরামা না থাকতো তাহলে নারুটো কবেই শেষ হয়ে যেত। আর নারুটোর বেশিরভাগ পাওয়ারই অ্যাকচুয়ালিতে কুরামার পাওয়ার। নারুটো বলে আমি অনেক মেহনত করি, কিন্তু এটা রিয়ালিটি নয়, কারণ সব মেহনতই কুরামা করেছে। হ্যাঁ, ডায়লগ বাজিটা হয়তো নারুটোই করে। পোকেমন দেখেছো, যেখানে মেহনত তো পোকেমনরা করে, কিন্তু স্ট্রং বলা হয় তার ট্রেনারকে। নারুটো আর কুরামার রিলেশনও ঠিক এইরকম। মেহনত করে কুরামা আর ক্রেডিট নেয় নারুটো। কারণ যদি নারুটো সত্যি মেহনত করতো তাহলে অন্তত তার চক্র কন্ট্রোল বা বেসিক নলেজ তো ঠিক থাকতো। আমরা যখনই নারুটোকে মেহনত করতে দেখেছি তখন সে অন্য কিছুই করেছে, যার নিনজুৎসু বা নিনজাদের ইউজ করা টেকনিকের সাথে কোনো মিল নেই। যেমন নিনজুৎসু পারফর্ম করতে গেলে আগে হ্যান্ড সাইন শিখতে হয়, কিন্তু নারুটো এর জন্য ক্রাঞ্চেস করে, আর অদ্ভুতভাবে সেটা কাজও করে যায়। এটা ঠিক এমন যেমন বায়োলজির এক্সামে ম্যাথস লিখে আসা আর তাতে পাসও হয়ে যাওয়া। দেখা গেলে না লিখেও আসতে পারো। আমরা যখনই নারুটোকে মেহনত করতে দেখেছি সেটা কোনো ফ্ল্যাশব্যাক বা ফিলার্স ছিল। নারুটো যদি সত্যিই মেহনত করে থাকে তাহলে তার চক্র কন্ট্রোল কেন ভালো নেই? তোমাদের মনে আছে হয়তো জিরার সাথে 2 বছর ট্রেনিং করার পরেও নারুটো বেসিক গেনজুৎসু ব্রেক করা শিখতে পারেনি, যেটা নিনজা স্কুলে বাচ্চাদের শেখানো হয়। মানে নারুটো কখনো এই ব্যাপারে পড়েইনি। নারুটো চক্র কন্ট্রোল এত বেকার যে নিজের সিগনেচার মুভ শ্যাডো ক্লোনও ঠিকভাবে পারফর্ম করতে পারে না। যেটা আমাদের বলাও হয়েছে এটা গার্বেজ আছে তার মধ্যে। এই জন্য একটা শ্যাডো ক্লোন তৈরি করতে নারুটো নর্মালি ডবল চক্র ব্যবহার করে। শুধু কুরামার আনলিমিটেড চক্রের জন্য নারুটো টেকনিকে ততক্ষণ চক্র ঢালতে থাকে যতক্ষণ না ফোর্সফুলি কাজ করে যায়। নারুটো একদমই মেহনত করে না এমনটা নয়। হ্যাঁ, নারুটো মেহনত করেছে, কিন্তু অতটাও না যত সিরিজের অন্যান্য ক্যারেক্টাররা করেছে। সিরিজের হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট এই মেসেজটাকে দুইজন ক্যারেক্টারই ঠিকভাবে রিপ্রেজেন্ট করেছে, রক লি আর মাইট গাই। পুরো সিরিজের মধ্যে এই দুইজন ক্যারেক্টারকেই আমি জেনুইনলি পছন্দ করি। এরা যেটা বলে সেটা করেও দেখায়। অনলি ওয়ার্ক হার্ড, না কোনো ট্রিক না কোনো লাক। কিন্তু কিসিমোটোজির বেকার রাইটিং এই দুই ক্যারেক্টারকেও বরবাদ করে দিয়েছে। গাই সেন্সেই নিজের সবকিছু স্যাক্রিফাইস করে হার্ডওয়ার্কের দ্বারা নিজেকে এত পাওয়ারফুল করে নেয়, মাদারাও তার সামনে অলমোস্ট মরতে মরতে বাঁচে। এত কিছুর পরেও সিরিজ বারবার এটাই প্রুভ করেছে হার্ডওয়ার্কিং পার্সন লাইফে কিছু ভালো ডিজার্ভ করে না। কারণ যেই ওয়ার্ল্ডে মৃত মানুষকে জীবিত করা যায়, লাইট বাল্বের মতো চোখ রিপ্লেস বা ক্রিয়েট করা যায়, এমনকি নতুন বডি বা বডি পার্টসও ক্রিয়েট করা যায়, সেখানে কিছু ফালতু রিজনসের জন্য গাইসেন্সের ভাঙা পা ঠিক করা যায় না। তোমরা বলতে পারো এটা গাইসেন্সের স্যাক্রিফাইসকে মিনিংলেস করে দেবে, কিন্তু স্যাক্রিফাইসকে মিনিংলেস করা যায় যদি এতে স্যাক্রিফাইস করা পার্সনের প্রফিট হয়, যেটা তার চ্যাপ্টারকে একটা হ্যাপি এন্ডিং দিতে পারে। শুধু এটাই নয়, সিরিজ বারবার এই প্যাটার্ন ফলো করেছে যে বেটার কিছু ডিজার্ভ করার জন্য তোমাকে মহান জন্ম নিতে হবে। এক্সাম্পল গারা আর লিয়ের ফাইট। সেই সময় গারা লিয়ের থেকে স্ট্রং ছিল কিনা এটা ডিবেট করা যেতে পারে, কিন্তু লিয়ের এত ইনক্রেডিবল স্ট্রেংথ আর পাওয়ার থাকা সত্ত্বেও সে গারাকে হারাতে পারে না। তবে কিছু মিরাকেলের জন্য নারুটো গারাকে হারিয়ে দেয়। আমি গ্যারান্টি দিচ্ছি সেই সময় নারুটো লিয়ের চেয়ে পাওয়ারফুল ছিল না। মোট কথা, সিরিজের ঘন্টা কিছু যায় আসে না, প্লটটাই মেন। এই শোতে ডবল স্ট্যান্ডার্ড শুধু রাইটারই নয়, ক্যারেক্টাররাও শো করেছে। যেমন গারা যখন স্যান্ড কফিন করে লিখে মারতেই যাবে তখন তাকে বাঁচাতে শুধু একজনই এসেছিল, গাই সেন্সেই। কিন্তু হিনাটার নিজের ফাইটের সময় হিনাটাকে বাঁচাতে চারজন জুনিন চলে আসে, কারণ হিনাটা তো হিউগাদের প্রিন্সেস আর লি তো না জানি কে ছিল। দেখো, পুরো সিরিজটা উঠে পড়ে লেগেছে এটা প্রুফ করার জন্য যে হার্ডওয়ার্কের কোনো দাম নেই। যে ভাবছে হার্ডওয়ার্ক করে কিছু করতে পারবে সে বোকা ছাড়ার কিছুই নয়। তো এটা নিশ্চয়ই দেখাতে পারলাম সিরিজ হার্ডওয়ার্ককে একদমই ইম্পর্টেন্স দেয়নি, এবং দেখতে গেলে অ্যাকচুয়ালিতে সিরিজ স্টোরি আর ক্যারেক্টার ডেভেলপমেন্টকেও ইম্পর্টেন্স দেয়নি। অনেকেই বলে নারুটো সিরিজের ক্যারেক্টার ডেভেলপমেন্ট নাকি অনেক ভালো। ইন রিয়ালিটি তারা ক্যারেক্টার ডেভেলপমেন্টের সিও জানে না। এখন আমি বোঝাতে বসবো না ক্যারেক্টার ডেভেলপমেন্ট কাকে বলে, এটা তোমরা গুগল করে নেবে। তবে এটা নিশ্চয়ই বলবো ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট কাকে বলে। তো কিসিমোটোজি সিরিজের 2-4টে ক্যারেক্টারকে ছাড়া বাকিদের মোটিভস আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট উপর ধ্যানই দেয়নি। নারুটো সিরিজের রাইটিং কতটা খারাপভাবে ফেল হয়েছে এটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সেই সব ক্যারেক্টাররা যারা অ্যাকচুয়ালিতে অতটাও খারাপ না, মানুষ তাদেরকে হেট করছে, আর যারা খারাপ তাদেরকে পছন্দ করছে। এর সব থেকে ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে সাকুরা আর মাদারা। সাকুরা এমন কি করেছে যেই কারণে পাবলিক তাকে হেট করে, আর মাদারা এমন কি করেছে যেই কারণে পাবলিক তাকে পছন্দ করে? অ্যান্সার ইজ নাথিং। সাকুরার ভুল কি ছিল? ছোটবেলায় নারুটো একজন অরফানকে অরফান বলে দিয়েছিল। তবে সাকুরার ক্যারেক্টারকে জাজ করার আগে তুমি নিজে ভেবে দেখো ছোটবেলায় কত কি করেছো, জবাব দিতে পারবে না। সাকুরা কোনোদিনই ইউজলেস ছিল না। অ্যাকচুয়ালিতে সিরিজের মোস্ট অফ দ্য ক্যারেক্টারদের চেয়ে সাকুরা বেশি হার্ডওয়ার্কিং আর ট্যালেন্টেড ছিল।
কোনো নিনজা ব্যাকগ্রাউন্ড ছাড়াই 2 বছরের টাইম স্কিপে যেখানে নারুটো হাইট বাড়ানো ছাড়া কিছুই করেনি, সেখানে সাকুরা নিজের পুরো ফাইটিং স্টাইলই চেঞ্জ করে ফেলে, এমনকি মেডিকেল নিনজুৎসুও শিখে ফেলে। সাকুরাই ছিল যে ওয়ারারকে নারুটোর জীবন বাঁচিয়েছিল। সাকুরা না থাকলে নারুটো হয়তো কবেই মারা যেত। ও এক সেকেন্ড, কুরামা আছে না? সাকুরা যাই কিছু অ্যাচিভ করেছে হার্ডওয়ার্কের কারণে করেছে। নারুটো আর সাসকের মতো চিটিং করে না। তবুও সকলে সাকুরাকে কেন ট্রাস্ট মনে করে? এর মেন কারণ হচ্ছে কিসিমোটোজির ফিমেল ক্যারেক্টারদের রাইটিং। পুরো সিরিজের মধ্যে এমন একটাও ফিমেল ক্যারেক্টার নাই যাকে ভালো করে লেখা হয়েছে। এক্সাম্পল 10-10কে যদি নিই, কোনাহার গ্রেট ওয়েপেন এক্সপার্ট, এর স্ক্রিন টাইম সিরিজ আর মাঙ্গাতে এই পিগের চেয়েও কম। সুনাডার কথা আর কি বলবো, লেজেন্ডারি সানিন হয়েও শুরুতে একটা বাচ্চার কাছে হেরে যায়। আরও অনেক কিছু আছে, নেক্সট ভিডিও লাগলে কমেন্ট করো। অ্যাকচুয়ালি নারুটো সিরিজের মধ্যে বেশিরভাগ ক্যারেক্টারেরই মোটিভ ক্লিয়ার নাই যে তারা কিসের জন্য নিনজা হতে চাইছে। ক্যারেক্টারদের মধ্যে তেমন ডেপথই নেই, আর এটাই হচ্ছে সাকুরার প্রবলেম। সিরিজের মেন ক্যারেক্টার হওয়া সত্ত্বেও আমরা সাকুরার পাস্ট আর মোটিভ সম্পর্কে তেমন কিছুই জানি না। কিসিমোটোজি সাকুরাকে অ্যাজ এ প্লট ডিভাইস ইউজ করেছে, যার কাজ শুধু নারুটোকে সাসকেকে ফিরিয়ে আনার জন্য মোটিভেশন দেওয়া আর সাসকের লাভ ইন্টারেস্ট হওয়া। রিয়ালিটিতে সাকুরার কোনো ক্যারেক্টারই নাই। সাকুরা সেটাই করে যেটা প্লট করাতে চায়। একটা ভালো ক্যারেক্টার ডেভেলপমেন্ট তাকেই বলা যাবে যার আচরণ প্লট আর থিম অনুযায়ী পরিবর্তন হবে না। মানে কন্ডিশন যাই হোক না কেন, ক্যারেক্টার কখনোই সেই কাজ করবে না যেটা তার বিহেভিয়ারের মধ্যে নেই। কিন্তু সাকুরা প্লট যখন তাকে ইউজলেস দেখাতে চাইবে তখন সে ইউজলেস, যখন স্ট্রং দেখাতে চাইবে তখন স্ট্রং, সিমিলারলি কখনো ভালো তো কখনো খারাপ। বিহেভিয়ার কন্টিনিউয়াসলি প্লট অনুযায়ী চেঞ্জ হতেই থাকে। এমনকি সাকুরার রিজনসও ক্লিয়ার নেই। কেন সে সাসকের এত পরোয়া করে? অ্যান্সার ইজ নাথিং। কিসের জন্য পরোয়া করে কেউ জানে না, শুধু করে। এটাকেই বলে ব্যাড রাইটিং। সাকুরা একজন গ্রেট পারসন, কিন্তু একই সাথে ব্যাড ক্যারেক্টার ডেভেলপমেন্ট। গ্রেট পারসন বাট হরিবল ক্যারেক্টারকে জানো? মাদারা উচিহা। দেখো, দুনিয়াতে সব জায়গায় ডবল স্ট্যান্ডার্ড এক্সিস্ট করে, এমনকি অ্যানিমে ফ্যান্সদের মধ্যেও। পাবলিক সাকুরাকে এই জন্য হেট করে কারণ সে একজন অরফানকে অরফান বলে দিয়েছিল। আর আমার মতে কাউকে না জেনে মন্তব্য করা উচিত নয়। তবুও আগেই বললাম তখন সাকুরার এজ কম ছিল। যাই হোক, পাবলিক কিন্তু মাদারাকে হেট করে না, যার জন্যই নারুটো অরফান হয়েছিল। এর রিজন কি? মাদারা ইজ এ গ্রেট ক্যারেক্টার। কিসিমোটোজি স্টোরি লেখার পর কতটা ধ্যান দিয়েছে জানি না, কিন্তু ভিলেনদের লিখতে অনেক মেহনত করেছে। মাদারাকে অ্যাজ এ এক্সাম্পল নেওয়া যায় গ্রেট ক্যারেক্টার অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট হিসাবে। যা কিছু আমি সাকুরা আর সিরিজের বাকি ক্যারেক্টারদের জন্য বলেছি তার একটাও মাদারার উপর অ্যাপ্লাই হয় না। আমরা মাদারার পাস্ট সম্পর্কে জানি, তার মোটিভ সম্পর্কেও জানি, যেটা পুরো সিরিজের মধ্যে কনসিস্টেন্ট থেকেছে। আর এই জন্যই ফ্যান্সরা মাদারাকে এত পছন্দ করে, যদিও সে একটা হরিবল পারসন। মাদারা এমন কিছু করতে বাকি রাখেনি যা তার নিজের ব্র্যান্ড আর জাস্টিসের জন্য ঠিক মনে হয়েছে। মাদারার মতে দুনিয়ার সব মানুষই বোকা, কারণ তারা ডিসাইডই করতে পারে না কোনটা ভুল আর কোনটা ঠিক। মাদারা আজ পর্যন্ত যা কিছু করেছে তার মধ্যে ওবিটুকে প্ল্যানে যুক্ত করার জন্য রিনকেও মেরে ফেলা একটা। এরপরও লোকজন তাকে পছন্দ করে, রিজন কিছুই না, শুধু মাদারা একজন গ্রেট ম্যান আর লুকস সো কুল। কি চলছে বুঝতে পারছো? রাইটার তোমার ব্রেনের সাথে খেলা করছে। তোমাদের মাস মার্ডারার্স পছন্দ হচ্ছে, এগুলোকে তোমরা জাস্টিফাই করতে পারছো, কিন্তু বাচ্চাদের মধ্যে হওয়া ছোটখাটো লড়াই একসেপ্ট করতে পারছো না। মাদারার ক্যারেক্টারকে আমাদের সামনে ঠিকভাবে ডিফাইন করা হয়েছে। আমরা তার মোটিভ জানি, সবকিছু কিসের জন্য করছে তাও জানি। পরিণাম ভালো হোক বা খারাপ কারোর কোনো মাথা ব্যথা নেই। সাইকোলজিও বলে মানুষ সেই জিনিসকেই বেশি পছন্দ করে যার ব্যাপারে তারা জানে, আর এটাই লোকেদের মাদারাকে পছন্দ করার একটা মেন কারণ। রিজনসের কথা বলতে গেলে সিরিজ এটার দিকেও তেমন ধ্যান দেয়নি। তোমরা জানো নিজের বাপ কত বেকার রিজনসের জন্য মারা গিয়েছিল? কিসিমোটোজির রাইটিং এ এমন অনেক ফ্লো আছে যেটা বলতে গেলে আরো একটা ভিডিও রেডি হয়ে যাবে। যাই হোক, এটা একটা অবভিয়াস রিজন, তো জেনে নাও। শুরুতে আমাদের দেখানো হয় লিফ ভিলেজ আর ক্লাউড ভিলেজের মধ্যে একটা নন অ্যাগ্রেসিভ ট্রিটি সাইন হয়। এর পরের দিনই ক্লাউড ভিলেজের একজন নিনজা হিনাটাকে কিডন্যাপ করার চেষ্টা করে তার ব্যাকুগানের জন্য। তখন হিনাটাকে বাঁচাতে তার বাবা নিনজাটাকে মেরে ফেলে। ওভারঅল দেখা গেলে প্রথমেই ক্লাউড নিনজা ভিলেজে প্রবেশ করে ট্রিটি ভঙ্গ করেছে। এখন ব্যাপারটিকে আগে না বাড়ানোর জন্য ক্লাউড ভিলেজ ডিফেন্সের জন্য এটা করতে পারতো, লোকটিকে রোব নিনজা বলে তার সাথে ভিলেজের কোনো সম্পর্ক নেই এটা দেখাতে পারতো। কিন্তু উল্টে ক্লাউড ভিলেজই ডিমান্ড করে তাদের নিনজাকে মারা হয়েছে, কম্পেনসেশন হিসেবে খুনিকে তাদের কাছে পাঠাতে হবে যাতে তারা তার ব্যাকুগান নিতে পারে, না হলে চুক্তি ভঙ্গ করে দেবে, যেটা আগেই নিজেরাই ভঙ্গ করে দিয়েছে। এখানে ঘটনা ঠিক এইরকম যে চোর তোমার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ে যায়, তখন চোরের পরিবার তোমার উপরেই কেস করে দেয় এটা বলে যে তুমি চোরটাকে ধরলে কেন। আর মজার ব্যাপার হচ্ছে জাজও চোরের পক্ষেই রায় দেয়। একজন নর্মাল পার্সনও এটা বুঝে যাবে এখানে ক্লাউড ভিলেজেরই দোষ, লিভ ভিলেজের তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু দেখা যায় লিভ ভিলেজই উল্টে নিজেদের ভুল স্বীকার করে। এবার হিনাটার বাবাকে তো পাঠানো যাবে না, নয়তো তার ব্যাকুগান নিয়ে নেবে। তো এর জন্য ভিলেজের বড়রা বসে সিদ্ধান্ত নেয় নিজের বাবাকে পাঠিয়ে দেওয়া হোক। দুজনেই টুইন্স, এই জন্য কেউ বুঝতে পারবে না, আর সিলের জন্য নিজের বাবার ব্যাকুগানও নষ্ট হয়ে যাবে। ফুল প্রুফ প্ল্যান। এবার এটা তো নিজের বাবার প্রতি অন্যায় করা হবে, এবং এটার এগেনস্টে কে কথা বলে? প্রোটেস্ট করার দরকার ছিল নিজের বাবার, কিন্তু প্রোটেস্ট কে করে? হিনাটার বাবা।
যে না আমারই ভুল, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু নিজের বাবা না জানি কিসের নেশা করেছিল, নিজের জীবন স্যাক্রিফাইস করতে রাজি হয়ে যায়, যেতে যেতে ডায়লগ বাজিয়ে করে যায়, আমার জীবন আমি ডিসাইড করব কিভাবে মরবো। আরে একই তো স্লেভ পরিবার, বউ বাচ্চার কথা তো ভাবতে হয়। আর দেখা গেলে এটা তার চয়েস ছিলও না, বাকিরা আগেই ডিসাইড করে নিয়েছিল, শুধু হিনাটার বাবা ছাড়া। দেখেছো কত বেকার রিজনসের জন্য মারা গিয়েছিল। আর কিসিমোটোজি চাইছে পাবলিক এটাকে একসেপ্ট করুক। হয়তো তোমরা ইভেন্টটাকে এই পয়েন্ট অফ ভিউতে কখনো ভেবে দেখোনি। সিরিজের মধ্যে এমন আরো অনেক ইভেন্ট আছে, বলতে গেলে আরো একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো অনেক হলো সিরিজের খারাপ দিক নিয়ে আলোচনা, এবার ভালো দিক সম্পর্কে কথা বলা যাক। দেখো, নারুটো সিরিজ আর একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, সেটা হলো ইম্পর্টেন্স অফ এমপ্যাথি। মানে দুনিয়াতে সবাই যদি খারাপ মানুষের সাথে খারাপই করে, তাহলে এই হেটেড সাইকেল কখনোই শেষ হবে না। মানুষকে ক্ষমা করা শিখতে হবে। মানুষ একে অপরের দুঃখকে বুঝে একসাথে হলে তবেই দুনিয়া প্রোগ্রেস করবে। কিন্তু এই মেসেজটাকেও সিরিজ ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেনি। কি দেখানো হয়, মানুষ একে অপরকে সাহায্য করার জন্য নয়, বরং ভয়ের কারণে একজোট হয়। কেননা যদি মাদারা আর ওবিতো ওয়ার্ল্ডের এগেনস্টে ওয়ার শুরু না করতো, তাহলে নারুটো যতই টপ লেভেলের জুৎসু ইউজ করুক না কেন, দুনিয়াতে পিস নিয়ে আসতে পারতো না। আমরা যেই শিনোবি অ্যালায়েন্স দেখেছি, সেটা কোনো কমন গোল বা ইম্প্যাথির জন্য নয়, বরং কমন ফিয়ার আর এনিমির জন্য হয়েছিল। সবাইকে একজোট করার ক্রেডিট তাহলে মাদারা আর ওবিটোকে দেওয়া দরকার। যাই হোক, মিউজিকের একটু প্রশংসা করা যেতে পারে। আমার একটা মিউজিক একটু পছন্দ হয়েছে। আর এই পুরো ভিডিও সম্পর্কে বা কোনো সেপারেট পয়েন্ট সম্পর্কে যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্টে জানাও। ভিডিওটা শুধুই ফান পারপাসের জন্য বানানো হয়নি, কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে শেখো। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।